আপনি একদিনে 1 কোটি টাকার মালিক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলো কিছু ভুল ধারণা রয়েছে আমাদের মধ্যে। যে অসংখ্য ভিডিও ক্রিয়েটার আছেন যারা দেখি আমি ভিডিও বানান যে সূরাতুল ইখলাস যদি আপনি প্রতিদিন 10 বার তিলাওয়াত করেন, কেউ কেউ বলেন আবার চক্ষু বন্ধ করে যদি 31 বার তিলাওয়াত করেন, কেউ কেউ বলেন যদি আপনি সব সময় তিলাওয়াত করেন তাহলে আপনি একদিনে কোটি টাকার মালিক হবেন, কিংবা তো আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়টা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আজকে আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব। দেখুন সম্মানিত ভাই বোনেরা, সূরাতুল ইখলাস নিঃসন্দেহে অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা, যেটা আমরা সবাই জানি, যেখানে রয়েছে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বর্ণনা। তাই আমি বলবো আপনাদেরকে, সূরাতুল ইখলাস যদি প্রতিনিয়ত আমরা তিলাওয়াত করি তাহলে অসংখ্য সওয়াবের মালিক হব। কিন্তু তার মানে এই না যে আপনি প্রতিদিন 10 বার তিলাওয়াত করলেন, আপনি প্রতিদিন সবসময় তিলাওয়াত করেন আর এই তিলাওয়াতের বিনিময়ে আপনি কোটি টাকার মালিক হবেন। এটা কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু সঠিক না। আমি বলবো আপনাদেরকে, আপনি পরিশ্রম ছাড়া যদি সব সময় ঘরে বসে সূরাতুল ইখলাস তিলাওয়াত করেন, কোনো কাজকর্ম করেন না, তাহলে কি আপনি 1 টাকা পাবেন? না, 1 টাকাও আপনি পাবেন না। দেখুন, এই ভুল ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি আবারও বলছি, সূরাতুল ইখলাস নিঃসন্দেহে কুরআনুল কারীমের অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা, যেটার মধ্যে রয়েছে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বর্ণনা। তাই এই সূরা তিলাওয়াত করে, এই সূরার ওসিলায় আমরা অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই যে তোমরা ঘরে বসে সবসময় এই সূরাটি তিলাওয়াত করো এবং এই সূরার মাধ্যমে আমি তোমাদেরকে কোটিপতি বানিয়ে দেব। এ ধরনের কোনো কিছু নেই। সুতরাং আমরা ভুল ধারণায় যেন না পড়ি। আমাদের দায়িত্ব আমরা যেন এই সূরাতুল ইখলাসটা বেশি বেশি তিলাওয়াত করি, তাতে আমাদের ইমানেও অনেক তাজা হবে। আমাদের ইমান, আমরা অনেক পাওয়ারফুল ইমানদার বনতে পারবো, আর সাথে সাথে 5 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবো। আর এই সূরার বরকতে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে অনেক টাকা পয়সা, অনেক রিজিক বাড়িয়ে দিবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘরে বসে সব সময় তিলাওয়াত করলে হবে না, আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে হালাল তরিকায় রোজগারের রাস্তা বের করতে হবে। আর রোজগারের মধ্য দিয়ে সবসময় আমরা এই সূরাটি তিলাওয়াত করব। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তাই আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সকল ভাই এবং বোনদের কাছে এই ভিডিওটা পৌঁছে। এবং অসংখ্য ইউটিউবাররা আছেন যারা এইভাবে মানুষকে বলে, মানুষকে আকর্ষিত করে শুধুমাত্র ভিডিওতে ভিউজ নিয়ে আসছেন। আর তাদের কথায় কান দিয়ে যদি কেউ সবসময় ঘরে বসে পড়তে থাকেন তাহলে কিন্তু আপনি আর্থিক সমস্যায় পড়বেন। তাই আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে আমি বানিয়েছি। তাই দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে। আজকের মতো এখানেই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।